নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। আজ প্রজাতন্ত্র দিবস। 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি এবং বেসরকারিভাবে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে উত্তোলিত করেন পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরে দুঃখিত উচ্চপদস্থ আধিকারিকরা। পরে সাংবাদিকদের সামনে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী। 75তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে এই শিবিরে উদ্বোধন করলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ আরো অনেকেই। অনুষ্ঠানে প্রত্যেক বক্তা এই কর্মসূচিকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাবার আশা ব্যক্ত করেছেন। ব্যাপক সাড়া জাগিয়ে কমলপুর মহকুমাতে শুরু হলো 3 দিন ব্যাপী গৌতম বিশ্বাস স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতা। উদ্বোধন করলেন বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তব সহ অন্যান্যরা। মোট 16টি দলকে নিয়ে শুরু হয়েছে এই আসর। উদ্বোধন করে বিধায়ক মনোজ কান্তি দেব বলেন, শরীর গঠনে এবং শরীর চর্চা খেলাধুলায় যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এরকম আয়োজন। উদ্বোধনী ম্যাচে মোহনপুর এবং বিশাল স্কুলের ম্যাচকে ঘিরে উৎসাহ ছিল ব্যাপক। 75তম প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে গোটা রাজ্যে অনুষ্ঠিত হয়েছে পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীন আলুতলা এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির। মেগা স্বাস্থ্য শিবির, ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী, পাঠ্যপুস্তক বিতরণের অনুষ্ঠান। বিএসএফ এর 156 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজপতি অতীন্দ্র রিয়াং, 43 করবুকের বিধায়ক সহ বিএসএফ এর কমান্ডেন্ট এবং অন্যান্যরা। পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হলো প্রশাসনিক স্তরে প্রীতি ক্রিকেট ম্যাচ। পানিসাগর মহকুমার শারীর শিক্ষণ মহাবিদ্যালয়ে প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন মহকুমা শাসক একাদশ এবং বিডিও একাদশ। 15 ওভারের ম্যাচে 5 উইকেটে জয়লাভ করে এসডিএম একাদশ। এই ম্যাচে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্য, ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দাস, মহকুমা স্বাস্থ্য আধিকারিক দীপঙ্কর ভূষণ দেববর্মা সহ আরো অন্যান্যরা। গাঁজা পাচার চক্রের মূল মাস্টারমাইন্ড অঙ্কুর দেবনাথকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় মুরাবাড়ি এলাকা থেকে আটক করা হয় অঙ্কুর দেবনাথকে। রেলে গাঁজা পাচার চক্রের নাম উঠে এসেছিল অঙ্কুরের। অভিযুক্তকে ধরার পরেই তার সূত্র ধরে পুলিশ অঙ্কুরকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে মামলা শুরু করেছে বিশালগড় থানার পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো মনুবাজারের 6টি দোকান, যার মধ্যে 3টি হোটেল, একটি রেস্টুরেন্ট এবং একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে। মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং এলাকাবাসীদের তৎপরতায় আগুন নেভানোর সময় বিস্ফোরিত হয় 4টি গ্যাস সিলিন্ডার, যার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানগুলিতে। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সাব্রুম মহকুমা শাসক সেবজ্যোতি দত্ত। ক্ষতিগ্রস্ত দোকানীদের আর্থিক সাহায্যের আশ্বাস দেন মহকুমা শাসক। রাজ্য সরকারের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো 75তম সাধারণতন্ত্র দিবস। গান্ধীঘাটের শহীদ বেদিতে মাল্যদান, লিচুবাগান এলবা, টেক্কা পার্কে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরেও পতাকা উত্তোলনে সামিল হন তিনি। প্রতিটি অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যেও পালিত হলো প্রজাতন্ত্র দিবস। 75তম এই দিবসকে সামনে রেখে আগরতলা পুর নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন কর্মসূচি। নিগমের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরাও। রাজ্যের বিরোধী দলগুলোর উদ্যোগে 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো, তার তৎপরতাও পরিলক্ষিত। শুক্রবার সকালে সিপিএম জেলা অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিএম পশ্চিম জেলা কমিটির সাধারণ সম্পাদক রতন দাস। উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানে প্রত্যেক বক্তা 26শে জানুয়ারির তাৎপর্য তুলে ধরেন।
সংবিধান প্রস্তাবনা পাঠ এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করল সিপিএম। শুক্রবার সকালে মূল অনুষ্ঠানটি হয় সিপিএম রাজ্য দপ্তরে। পতাকা উত্তোলন করলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, ছিলেন প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক সহ অন্যান্য অনেকেই। ভারতের ইতিহাসে এক অন্য দিন হিসেবে প্রতিষ্ঠিত ২৬শে জানুয়ারি প্রতি বছর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। শুক্রবার গোটা দেশের সাথে রাজ্য পালিত হয় দিনটি। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হল জাতীয় পতাকা উত্তোলন এবং শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। শুধু সরকারি কর্মসূচি নয়, বিভিন্ন রাজনৈতিক দলও এই কর্মসূচিতে পালন করলেন ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে বিজেপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি। অংশগ্রহণে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলীয় নেতৃত্বরা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা রাজ্যে গোটা দেশে পালন করা হলো ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এই দিবসকে সামনে রেখে শুক্রবার পতাকা উত্তোলন এবং সংবিধানের প্রস্তাবনা নিয়ে শপথ গ্রহণ করলেন সারা ভারত কৃষক সভার সাথে সংযুক্ত বিভিন্ন সংগঠনগুলো। ৪টি সংগঠনের উদ্যোগে সারা ভারত কৃষক সভার রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলনের কর্মসূচি। অংশ নেন সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি পবিত্র কর সহ আরো অনেকেই। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন। মহাকরণে কর্মচারিত ত্রাণ এবং কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। মহাকরণ অফিস প্রাঙ্গণে শুক্রবার এই বসে আঁকো প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। মোট ৩টি বিভাগে অংশগ্রহণ করেন প্রায় ৩ শতাধিক শিশু শিল্পী। মূলত স্বাধীনতা এবং প্রজাতন্ত্র দিবসের ভাবনাকে মানুষের মধ্যে জাগ্রত করতে সমিতির এই আয়োজন বলে জানান আয়োজক কমিটির প্রতিনিধিরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্তমানে কর্তব্য পথে আত্মনির্ভর ভারতের হুঙ্কার পরিলক্ষিত হলো। একের পর এক সামরিক অস্ত্রের প্রদর্শন করে শত্রুর বুকে কাঁপুনি ধরিয়ে দিল ভারতীয় সেনা। দেশীয় প্রযুক্তিতে তৈরি একের পর এক সমরাস্ত্র পরিচালনা করলেন দেশের নারী ব্রিগেড। যুদ্ধাস্ত্রের পাশাপাশি নজরদারি এবং যোগাযোগের ক্ষেত্রেও বিশেষ আধুনিক প্রযুক্তি তুলে ধরা হলো এদিনের অনুষ্ঠানে। ডিআরডিও এবং ভারত ইলেকট্রনিক্সের যৌথ উদ্যোগে তৈরি হওয়া একাধিক অস্ত্র প্রদর্শন করে সেনা। তারই মধ্যে অন্যতম সাথী শত্রুদের ছোড়া অস্ত্র ও তাদের অস্ত্র ভান্ডারের নিশানা বুঝতে ব্যবহৃত হবে এই রাডার সিস্টেম। তারপরেই ছিল সর্বত্র যে কোনো পরিস্থিতিতে পথ তৈরি করে এগিয়ে যেতে পারে এই প্রযুক্তি। একেবারে ১৫ মিটার সেতু তৈরি করতে পারে নয়া সিস্টেমটি। তাছাড়াও উন্নত মানের জ্যামার প্রদর্শন করা হয়েছে সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে। সিপাহীজলা জেলা ভিত্তিক সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করলেন মন্ত্রী শান্তনা চাকমা। বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে আয়োজিত হল জেলা ভিত্তিক অনুষ্ঠান। দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী। পাশাপাশি দেশের অগ্রগতিতে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আত্মনির্ভর ভারত গড়ার জন্য প্রধানমন্ত্রীর ডাকে সকলের অংশগ্রহণকে কেন্দ্র করে এগিয়ে আসার আহ্বান জানান। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর মন্ত্রী বিভিন্ন বিদ্যালয় এবং পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানদের প্যারেড প্রদর্শনী উপভোগ এবং অভিবাদন গ্রহণ করেন। এরপর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বাংলা পাঞ্জাবের পর এবার বিহারে বড় ধাক্কা ইন্ডিয়া জোটের। আচমকাই বেসুরো হয়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম মুখ তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছেন। এর মধ্যে শোনা যাচ্ছে বিরোধী জোট ছেড়ে আরো একবার ইন্ডিয়া জোটের শরিক হতে চলেছেন। তবে সেটা হলে বিহারের সরকার ভাঙতে হবে, কারণ বর্তমানে আরজেডি, জেডিইউ এবং কংগ্রেস সহ একাধিক বিজেপি বিরোধী দল মিলে বিহারের সরকার গড়েছে। সেই জোট ছেড়ে বেরিয়ে আসতে হলে সরকার ভাঙতে হবে। সেক্ষেত্রে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে রবিবারই বিজেপির হাত ধরে নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন সুশীল মোদী। দক্ষিণ জেলার বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক ৭৫তম প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা, জেলা পরিষদের সহ সভাধিপতি বিভীষণ দাস থেকে শুরু করে অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া টিএসআর, পুলিশ, মহিলা পুলিশ, সিভিল ডিফেন্স, স্কাউট অ্যান্ড গাইডের প্যারেড প্রদর্শন করা হয় এবং প্যারেডে যারা কুচকাওয়াজ প্রদর্শন করেন তাদের হাতে মন্ত্রী পুরস্কার তুলে দেন।
75তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে ফিরল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতি। কারণ দীর্ঘ 40 বছর পর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ঘোড়ায় টানা গাড়িতে চেপে হাজির হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার সকালে ট্র্যাডিশনাল জুড়ি গাড়িতে চেপে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মুর্মু। তার সঙ্গে ছিলেন এদিনের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ঐতিহ্য মেনে লাল পোশাকে রক্ষী ও চালক তাঁদের পৌঁছে দিলেন অনুষ্ঠান মঞ্চে। এরপর 21টি গান স্যালুট এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজের অনুষ্ঠান। সারা দেশের সঙ্গে কমলপুরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো 75তম প্রজাতন্ত্র দিবস। কমলপুর মহকুমায় মূল অনুষ্ঠান আয়োজন করা হয় বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। 75তম প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন করলেন বিধায়ক মনোজ কান্তি দেব। এরপর ত্রিপুরা পুলিশের অভিবাদন গ্রহণ করলেন তিনি। এবার 75তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে ত্রিপুরা পুলিশ ছাড়া কেউ অংশগ্রহণ করেনি। মাঠে এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অন্যান্য বছরগুলিতে বিএসএফ, স্কাউট অ্যান্ড গাইড, কমলপুর ডিগ্রি কলেজের এনসিসি এবং টিএসআর জওয়ানরা অংশগ্রহণ করত। অনুষ্ঠানে কমলপুর বিভিন্ন বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রীরা দেশাত্মবোধক গানের মাধ্যমে নৃত্য পরিবেশনও করে। গত বছরের ন্যায় এবারও প্রজাতন্ত্র দিবসে বিএসএফ এর 105 নম্বর ব্যাটালিয়ন বিভিন্ন অস্ত্র প্রদর্শনী করে। পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে ইতিহাস ভারতের নারী শক্তির। কুচকাওয়াজ থেকে শুরু করে ট্যাবলু সমস্ত ক্ষেত্রেই পুরো ভাগে ছিলেন মহিলারা। দুঃসাহসিক বাইক রাইড থেকে শুরু করে অস্ত্র প্রদর্শন, মহিলাদের হাত ধরে সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিন ইতিহাসে প্রথমবার 3 বাহিনীর নারী ব্রিগেড একজোট হয়ে কুচকাওয়াজ করেছেন কর্তব্য পথে। এদিনের অনুষ্ঠানে ট্যাঙ্ক টিএসভি শো থেকে শুরু করে বিএমবি 2.2 প্রদর্শন করা হয়েছে কর্তব্য পথে। দেশের প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র, পিনাকার রকেট সিস্টেমের পাশাপাশি বিশেষ র্যাডারও দেখা যায়। প্রত্যেক অস্ত্রের সঙ্গে ছিলেন মহিলা সেনা আধিকারিকরা। 75তম প্রজাতন্ত্র দিবসে ধলাই জেলার মূল অনুষ্ঠানটি হয় আমবাসাতে। আমবাসায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস। জাতীয় পতাকা উত্তোলনের পর মন্ত্রী মাঠে সুসজ্জিত প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। মন্ত্রী প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন আধাসামরিক বাহিনী, পুলিশ এবং স্কাউট গাইডের প্রতিনিধিদের পুরস্কার প্রদান করেন। পাশাপাশি ধলাই জেলার আধিকারিক দপ্তরগুলিতে কর্মরত কর্মীদের কাজের নিরিখে পুরস্কৃত করা হয়। এদিন ট্যাগ অফ ওয়ার, ডিস্ট্রিক্ট পুলিশ ও আমবাসা পিএসসি পুলিশের মধ্যে অনুষ্ঠিত হয় বিশেষ খেলা। 75তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে মাঠে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে এবার বড়সড় তথ্য দিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। মসজিদ তৈরি হওয়ার আগে সেখানে ছিল হিন্দু মন্দির। রিপোর্ট পেশ করে এমনটাই জানালো এএসআই। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন জানান, এএসআই রিপোর্ট অনুযায়ী জ্ঞানব্যাপী মসজিদের নিচে হিন্দু মন্দিরের কাঠামো পাওয়া গেছে। সমীক্ষার কাজে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের তথ্য বলছে মসজিদ মন্দিরের কাঠামোর উপরই তৈরি হয়েছে। উদয়পুরে যথাযোগ্য মর্যাদায় ভারতের 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়েছে। কিরিট বিক্রম ইনস্টিটিউশন স্কুলের ময়দানে গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার থেকে শুরু করে অন্যান্যরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিরিট বিক্রম ইনস্টিটিউশন স্কুলের ময়দানে শুরু হয় সুদৃশ্য প্যারেডে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সহ উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এদিন অনুষ্ঠানে উদয়পুর মহকুমার প্রতিটি সরকারি স্কুল, বেসরকারি প্রতিষ্ঠানগুলি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। কিরিট বিক্রম ইনস্টিটিউশন স্কুলের ময়দানে মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।